মোহাম্মদ সুহাইরা পরবর্তী প্রস্তুত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। হাদিস শরীফে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে গাঠি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফে বর্ণিত, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফে অর্থ দিন ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি ওয়া ফাদলিহি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেলেগা বেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আত-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফির আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ